হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই গুন্থার এবং এজি স্টাইলের বিষয় বলবো এবং তাদের ম্যাচ কনফার্ম করা হয়েছে নেক্সট মানডে নাইট ড্রতে আমরা দেখতে পারবো। আমরা জেনেছিলাম গুন্থার এবং এজি স্টাইলের ম্যাচ রেসেলমেনিয়াতে হতে পারে এবং এটাও জেনেছিলাম এজি স্টাইলের লাস্ট ম্যাচ গুন্থারের সাথে হবে, কিন্তু আমরা কালকে মানডে নাইট ড্রতে দেখেছি ডাব্লিউডাব্লিউ তাদের ম্যাচটা অ্যানাউন্স করে দিয়েছে এবং আমরা নেক্সট মানডে নাইট ড্রতে দেখবো এজি স্টাইল গুন্থারকে ফেস করবে। আর এই ম্যাচের কথা যদি বলি, ডেফিনেটলি এটা একটা ব্যাঙ্গার ম্যাচ হবে। আমি অবশ্যই ম্যাচটা দেখবো কারণ এই ম্যাচটা দেখার যোগ্য। আর এখানে ডাব্লিউডাব্লিউ একটা জিনিস ভালো করেছে, উইকলি শোতে ভালো ভালো ম্যাচ আমাদের দেখাচ্ছে এবং এই যে মানডে নাইট ড্রটা হবে এটা টাইমিং কিন্তু চেঞ্জ হবে, সেটার বিষয়ে কথা বলবো। ভিডিওটা পুরোটা দেখবেন। এরপর আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো। আমরা জানি সামনে রয়্যাল রাম্বল হবে, তো এই রয়্যাল রাম্বলের মাঝখানে আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে দেখতে পারবো। আর এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কোন কোন সুপারস্টারদের অ্যাডভার্টাইজ করা হয়েছে সেটা আপনাদের আমি বলে দেই। আর এই সুপারস্টারদের কথা বলার পর আপনারা আইডিয়া করতে পারবেন যে এখানে কোন কোন ম্যাচ হতে পারে বা কার সাথে কার ম্যাচ হতে পারে। রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য 6টা সুপারস্টারকে অ্যাডভার্টাইজ করেছে। প্রথমে সিএম পাঙ্ক, তারপর জে উসো, তারপর কোডি রোডস, তারপর ড্রু ম্যাকিন্টায়ার, তারপর টিফিনি স্ট্যাটন এবং জেড কার্গেলকে। আপনারা যদি ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে যান আপনারা এই লিস্ট দেখতে পারবেন। আর এটা কিন্তু রয়্যাল রাম্বলের এক সপ্তাহ আগে হবে, আমি যদি ভুল না হই এটার ডেট দেখলাম 25 জানুয়ারি, আর রয়্যাল রাম্বল হবে ফেব্রুয়ারির 1 তারিখে। এরপর রয়্যাল রাম্বলের বিষয় বলবো। আর আমি আপনাদের বলেছিলাম রয়্যাল রাম্বলের স্টেডিয়াম এখনো তৈরি হয়নি বা কতটুকু তৈরি হয়েছে আপনাদের আমি পার্ট বাই পার্ট দেখিয়েছিলাম, তো এখন আরো আপডেট এসেছে। প্রথমে বলেছিলাম 2টা আলাদা আলাদা স্ট্যান্ড তৈরি করা হয়েছে, তারপরে কি হয়েছে আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন। প্রথমে যে স্ট্যান্ডটা তৈরি করা হয়েছিল সেটার উপর তারা আরো স্ট্যান্ড তৈরি করতেছে যেন আরো বেশি ফ্যান বসতে পারে। আর এই যে কাজগুলো এগুলো কিন্তু মাত্র 10 দিনের মধ্যে হয়েছে এবং ডাব্লিউডাব্লিউ কিন্তু অনেক আগে সৌদিতে যাবে, তো তারা যেহেতু আগে যাবে তার আগেই সৌদির যারা আছে তারা স্টেডিয়ামটা রেডি করে ফেলবে। আর আপনারা জানেন মিডিল ইস্টে অনেক লেবার যায় আমাদের এশিয়া থেকে, তো তাদেরকে দিয়েই কাজ করানো হয়, তাই কাজগুলো এত তাড়াতাড়ি হচ্ছে। এছাড়াও আপনাদের আমি নতুন কিছু ছবি দেখাবো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 3 জায়গা থেকে স্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছে এবং আলাদা আলাদা এক্সটেন্ড করা হচ্ছে। আর এখনো দেখা যাচ্ছে তারা বাইরের এরিয়াটাকে কভার করতেছে। আর বাইরে যদি তারা কাজ করতে পারে তাহলে স্টেডিয়াম একদম প্যাক হয়ে যাবে এবং তারা যেভাবে কাজ করতেছে এটার লুক কেমন হবে সেটা দেখতে আমি অনেক বেশি আগ্রহী। আর আমি যদি দেখতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। আর এই যে স্টেজের বিষয় বললাম এটা আপনাদের কেমন লেগেছে বা এটার উপর আপনাদের কেমন টেক আমাকে জানাতে পারেন। এছাড়াও মারুফ আপনি কমেন্ট করে লিখেছেন 5000 সাবস্ক্রাইব হয়ে গেল, দোয়া রইল চ্যানেলটা যেন আরো বড় হয়। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন। আপনাদের নিয়ে অনেক দূর যেতে চাই। যখন 50,000 সাবস্ক্রাইব হবে অবশ্যই আমি আমার ফেসটা রিভিল করব এবং আমার কিন্তু ফুল সেট আপ আছে। আমি যদি এখনও ভিডিও করি কোনো সমস্যা হবে না, বাট আমি একটা টার্গেট নিয়ে আগাচ্ছি। যদি আপনারা সাপোর্ট করেন 50,000 সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই আপনাদের সামনে চলে আসবো। এরপর বলবো ডাব্লিউডাব্লিউই টপ 5 মেল সুপারস্টার এবং টপ 5 ফিমেল সুপারস্টারদের র্যাঙ্ক করেছে। যদি মেন্সের কথা বলি সবার প্রথম জন সিনা, অবশ্যই সে এখানে থাকে, ডিজার্ভ করে। নাম্বার 2তে আছে গুন্থার, নাম্বার 3তে আছে সিএম পাঙ্ক, নাম্বার 4-এ ডমিনিক মিস্টেরিও এবং শকিংলি নাম্বার 5 তারা জে উসোকে রেখেছে। এবং নাম্বার 2 এর কথা যদি বলি, গুন্থার এমন না যে অনেকদিন অ্যাক্টিভ ছিল, তাকে 2 নম্বরে রাখা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। আমি এখানে ডিসএগ্রি করবো ডাব্লিউডাব্লিউর সাথে। সিএম পাঙ্ক নাম্বার 3 ডেফিনেটলি ডিজার্ভ করে এবং ডমিনিক মিস্টেরিও ডিজার্ভ করে, কিন্তু নাম্বার 5 নাম্বার 2 জে উসো এবং গুন্থার এই লিস্টে থাকা ডিজার্ভ করে না। যদি উইমেন্স ডিভিশনের কথা বলি নাম্বার 1-এ আছে ইউএসকাই। আর যদি ইউএসকাইয়ের কথা বলি সে খুব ভালো একটা ইয়ার পার করেছে 2025-এ। তারপর নাম্বার 2-তে আছে বেকি লিঞ্চ, আর ডেফিনেটলি সে খুব ভালো কাজ করেছে এই বছরে। তারপর নাম্বার 3-তে আছে স্টেফানি বেকার, আর এই বছর কিন্তু সে চ্যাম্পিয়নও হয়েছে। এই নাম্বার 3 পর্যন্ত তো লিস্ট আমার ভালোই লেগেছে। তারপর 4 নাম্বার দেখি, 4-এ আছে টিফিনি স্ট্যাটন। আমি বলবো তার রেইনটা অনেক লম্বা ছিল কিন্তু ভালো ছিল না। তারপর নাম্বার 5-এ তারা রেখেছে নিওমি, আর সে কিন্তু এই বছর পুরোপুরি অ্যাক্টিভ ছিল না। যতটুকু অ্যাক্টিভ ছিল তার ক্যারেক্টার ওয়ার্ক অনেক ভালো লেগেছে আমার। অ্যাজ এ হিল নিওমি খুব ভালো কাজ করেছে, আমার ব্যক্তিগতভাবে তাকে ভালো লাগা শুরু করেছিল, বাট আনফরচুনেটলি সে প্রেগনেন্ট হলো, এখন সে রেস্টে আছে। আর এই যে লিস্টটা ডাব্লিউডাব্লিউ থেকে বের হয়েছে আপনাদের এটার উপর কেমন টেক বা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এরপর আমরা কথা বলবো WWE ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন এবং মানডে নাইট র এর বিষয়। আর এটা হচ্ছে তাদের টাইমিং এর বিষয় আর কি। আমরা কালকে যে মানডে নাইট রটা দেখেছি এটা কিন্তু ইউএসএ থেকে হয়েছে। আর আগেই বলেছিলাম এটা লাস্ট এপিসোড ইউএসএ থেকে, এবং বাকিগুলো তারা ইউরোপ ট্যুর করবে। তো আমরা যে নেক্সট স্ম্যাকডাউনটা দেখবো যেখানে ড্রু ম্যাকইন্টায়ার এবং কোডি রোডসের ম্যাচ হবে, সেটা কখন হবে বা কোথা থেকে হবে সেটা আপনাদের বলে দেই। আপনারা প্রথমে এটা দেখতে পারবেন স্যাটারডে মিডনাইট, মানে রাতের 12:30টার দিকে। কষ্ট করে আর 6:30টার দিকে উঠতে হবে না, রাতের মধ্যে এটা দেখে আপনারা ঘুমাতে পারবেন। এটা আপনারা নেটফ্লিক্স থাকলে দেখতে পারবেন, এমনিতে দেখতে পারবেন না। আর এটা হচ্ছে বার্লিন থেকে হবে। তারপরে 16 তারিখে যে স্ম্যাকডাউনটা হবে সেটা আপনারা রাত 1:30-এ দেখতে পারবেন। আর এটা হবে লন্ডন থেকে। আর এটার নাম হচ্ছে, মানে এই এরিয়ার নাম হচ্ছে ওভিও এরিনা ইন এমব্লি পার্ক। আর এটাতে স্ম্যাকডাউনের বিষয় গেল। তো মানডে নাইট র এর কথা যদি বলি, আপনারা জানুয়ারির 12 তারিখে যে মানডে নাইট রটা হবে সেটা আপনারা 12:30টায় দেখতে পারবেন। আর এটা হবে জার্মানির ডুসেলডর্ফ থেকে। এবং জানুয়ারির 19 তারিখে যে মানডে নাইট রটা হবে সেটা আপনারা 1:30টার দিকে দেখতে পারবেন, এবং এটা হবে দ্য SSE এরিনা নর্থার্ন আয়ারল্যান্ড থেকে। তো আপনাদের এই 4টা স্ম্যাকডাউন এবং র এর টাইমিংটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। আপনারা আবার ভোর 6:30টায় উঠে নেটফ্লিক্সে মানডে নাইট র দেখতে বসবেন না, আপনারা চাইলে ডেটগুলো নোটও করতে পারেন। এরপর রোমান রিন্সের বিষয় বলবো, এবং তার বিষয়ে বলার আগে বলবো ভিডিওটাকে লাইক না করলে তাড়াতাড়ি লাইক দিয়ে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলেন। কেন করবেন? কারণ আমি সবার আগে আপনাদের WWE এর আপডেট দিয়ে থাকি। যদি রোমান রিন্সের কথা বলি, রোমান রিন্স ইজ এক্সপেক্টেড টু মুভ টু স্ম্যাকডাউন। আর এই আপডেটটা কিন্তু অনেক কিছু টিজ করে রোমান রিন্সের ফিউচারকে নিয়ে। এখানে বলা হচ্ছে রোমান রিন্স যখন রিটার্ন করবে, নেক্সট যখন আপনারা রিটার্ন দেখবেন, এখন তো সে অ্যাক্টিভ না, সে অবশ্যই সামনে রিটার্ন করবে। হোক সেই রিটার্নটা রয়্যাল রাম্বলে অথবা কোনো একটা এপিসোডে র এবং স্ম্যাকডাউনের, তো সে পার্মানেন্টলি স্ম্যাকডাউনে চলে আসবে তখন। আমি কিন্তু আপনাদের বলি ক্লিয়ার করে, সে এমনটা বলেনি যে স্ম্যাকডাউনে ডাইরেক্ট রিটার্ন করবে। সে রিটার্ন করার পর মুভ হবে, মানে WWE তাকে মুভ করবে স্ম্যাকডাউনে। সে চাইলে এখন রতেও আসতে পারে অথবা রয়্যাল রাম্বলে আসতে পারে। এবং খুশির খবর হচ্ছে রোমান রিন্স যদি আসে, সে স্ম্যাকডাউনে কন্টিনিউ করবে। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি স্ম্যাকডাউনের অবস্থা অনেক বেশি খারাপ। রোমান রিন্স যখন স্ম্যাকডাউনে থাকতো তখন দেখে মজাই লাগতো। আর আপনারা জানেন WWE 2026-এ স্ম্যাকডাউনটা ওই যে রোমান রিন্স লেভেলটা ছিল স্ম্যাকডাউনে, সেই লেভেলে নিয়ে যেতে যাচ্ছে। এবং ইউএসএ নেটওয়ার্ক WWE-কে প্রেশারও করতেছে। এছাড়া আমরা শুনেছি রোমান রিন্স এবং কোডি রোডসের ম্যাচ, মানে ফাইনাল ম্যাচ এক্সপেক্টেড আছে রেসেলমেনিয়াতে, মানে পার্ট 3 রেসেলমেনিয়াতে হতে পারে। এর জন্য WWE রোমান রিন্সকে স্ম্যাকডাউনে নিয়ে আসতে পারে। আর এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো ইনফরমেশন ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।